উচিত কথা বললাম, ওয়াজ হচ্ছে প্যান্ডেলে, কথা হবে অ্যাঙ্গেলে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়ে যেই কদম সামনে যায় কোন বেঈমানের ভয়ে ওই কদম মুসলমান ফিরে না। চিল্লাবেন ঠিক না ঠিক? মুসলমানের শাহাদার উত্তরসূরি, শাহপরা উত্তরসূরি শাহাদাত ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যখন আসলেন, সিলেটের জমিনে সেই সময় স্বৈরাচার ছিলেন গৌর গোবিন্দ। তিনি বলেন, এই মুসলমানের দল, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, এখানে কালেমার দাওয়াত চলবে না, এখানে আল্লাহু আকবার ধ্বনি চলবে না। শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ, এই বেঈমান, তুমি মুসলমানদেরকে চেনো না। মুসলমানরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে যেই কদম সামনে যায় কোন বেঈমানের ভয়ে, কোন বাতিলের ভয়ে ওই কদম ফিরে না। চিল্লাবেন ঠিক না ঠিক? এখনো মুসলমান যখন ঠিক থাকবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন মুসলিম নিয়ে যখন মক্কার জমিনে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে কাফেররা সকলেই ভয়ে ঘরের মধ্যে ঢুকেছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ ঈমানের আওয়াজকে বুলন্দ করার জন্য বেশি মুসলমান লাগে। কারণ মুসলমান যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে সামনে যায় তখন বাতিলরা এত ভয় পায় যে বাতিলদের জীবনটা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আজকে মানে তাকবীর না দেওয়ার কারণে, আওয়াজ না দেওয়ার কারণে অত্যাচার বেড়েছে না কমেছে? বলেন বেড়েছে। জালেমেরা অনেক অত্যাচার করেছে। বলেন তো আজকে স্বৈরাচারী জালেমেরা আছে? যাই হোক, আমি এখন ইনশাআল্লাহ বয়ান শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شقلي جوان شردي بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله أكبر أما شان الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام فقلت النجاة يا رسول الله قال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهدت اللهم سيدنا مولانا محمد وعلى آله
سيدنا شفيعنا محمد কে গো তুমি মর্দুলাল কে গো তুমি মর্দুলাল মা আমেনার কোলেতে ইসলাম ধর্ম প্রচার করলেন পাক কোরআনের মারফতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখনো যারা পায়নি দাওয়া কোরআনের মিছিলে ঠিক কিনা এখনো যারা পায়নি দাওয়া কোরআনের মিছিলে শুনিয়ে দে চলো সত্যবাণী শুনিয়ে দে চলো সত্যবাণী পথ বাতলে দে আমলে বলে দেব কেটেলে সকলে আমার সাথে পড়েন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই ঠিক কি না জান্নাতে একলা গেলে হবে আমার সাথে বলতে পারবেন না আপনারা জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতিয়া জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম ঝরে হয় রসনায় শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই ঠিক কি না সাথী হলে তুমি একামতে দিনে আল্লাহ রঙে হবে দুনিয়া রঙে আসবে আবার রাশেদার যুগ আসবে আবার রাশেদার যুগ মাজলুম ফিরে পাবে রহমের দিন সেই পথ আল্লাহর রাসূলের পথ যেই পথে সর্বদা থাকে রহমত প্রাণে প্রাণে নাজাতের বাজলে শানায় শুধু তাই আহা শুধু তাই তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই সকলে বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর ঐতিহ্যবাহী
তাফসীরুল কোরআন মাহফিল ওরস, স্থান বিরামের ভিটা পুটিমারি পলাশবাড়ি গাইবান্ধা। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? মাহফিলে এসে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার কাজ থেকে মুক্ত করে গভীর রাতে কনকনে শীতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে সকলে শুকর আদায় করছি, সকলে আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু। আমি কোরআনের সূরা আনকাবুতের প্রথমের আয়াত তেলাওয়াত করেছি এবং আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, ঠিক কি না? আল্লাহ পাক যেন আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে হাদিস থেকে অল্প সময়ের জন্য কিছু কথা বলার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেছেন ফাকুলতু নাজাতু ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু, আমাদের মুক্তির উপায় কি? আমাদের মুক্তির দরকার আছে না? দুনিয়ার জীবন, পরকালের জীবন, দুনিয়ার জীবনে অনেক আমরা মানুষের গীবত চর্চা করি, ঠিক কি না? সমাজে গীবত কিন্তু খুব বেশি হয়ে গেছে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মুক্তির উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুক্তির উপায় এক নম্বর উপায় হচ্ছে ক্বালা আমসিকা আলাইকা, তুমি তোমার জিহ্বাকে নিজের নিয়ন্ত্রণে রাখো, সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়ালিয়াসাকা বাইতুকা, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ো না। ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, এবং নিজের গুনাহের জন্য কান্নাকাটি করো। আল্লাহ রাসূল কয়টা কথা বললেন? জোরে বলেন কয়টা? তিনটা কথা বললেন। এক নম্বর হচ্ছে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। ও আমার গায়েবান্দার মুসলমান, বলেন তো আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে আছে নাকি? জিহ্বা কিন্তু হালকা জিনিস, এই জিহ্বা হালকা হলেও কিন্তু আর বিপদ বেশি। অথচ আল্লাহ রাসূল বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুচল মধ্যবর্তী স্থান মুখ এবং জিহ্বার হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, সুবহানাল্লাহ। বলেন তো আমাদের জিহ্বা হেফাজত আছে? আজকে আমরা জিহ্বা দ্বারা মানুষের গীবত গাই, পর চর্চা, পর নিন্দা করি। বিশেষ করে টঙ্গে, বিভিন্ন মাচঙ্গে আমরা মানুষের গীবত করি, কথা কোন ঠিক কিনা? আজকে কিসের আলেম সমাজ, আজকে কিসের সাধারণ সমাজ, প্রত্যেকে আমরা মানুষের সমালোচনায় ব্যস্ত। অথচ যদি আমি নিজের জীবন সম্বন্ধে ভাবি, আমার জীবনে অসংখ্য দোষ আছে, নিজের দোষ সম্বন্ধে একটাবার আমি ফিরে তাকাই না। আমি কিন্তু সবসময় মানুষের দোষ নিয়ে ব্যস্ত থাকি, কথা কোন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ গীবত কি? আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার মুসলমান ভাইয়ের, বলে ইয়া রাসূলুল্লাহ গীবত কি? তুমি মুসলমান ভাইয়ের বিরুদ্ধে এই কথা বলবা যেটা বাস্তবিক তার মধ্যে থাকে, ওটা হলো গীবত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো গীবত গাওয়া যাবে? আজকে বলেন তো, আজকে আমাদের এই গীবতের সম্বন্ধে, এই মারাত্মক গীবত থেকে আমাদের মসজিদ কি রেহাই পাচ্ছে? আজকে নামাজ পড়ে আর একজন মুসলমানের দুর্নাম করে, কথা বলেন ঠিক কিনা?
ওর নামাজ ভালো না, কি জানে রে, ওদের সূরা কেরাত পড়তে পারে না, ও কিসব নামাজ পড়তে আসে, কথাটা ঠিক না বেঠি? নামাজ পড়ার পর যখন আমরা টং বলি, আপনারা কি বলেন? বসেন, মাসুদ বলেন নাকি? টং টং টঙে যখন বসে দেখবেন মাঝখানে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, তারপরে বামে কেশিয়ার, ডানে সেক্রেটারি, বামে কেশিয়ার। এমন সময় আসরের নামাজ পড়ার পর চাচা খালি সময় দাঁত খিলার করে আসতেছে, ইমাম সাহেবের সময় গীবত চলতেছে, ইমামের খালি গীবত। কার গীবত? ওই চাচা আসতে বলে, ভাই এই কথাগুলো না বললে পারি না, আল্লাহ মাফ করুক, বললে ভুল হবে, ইমাম সাহেবের দোষ আছে, পাকা বদমাইশ, ঠিক কিনা? এই জন্য কারো গীবত গাওয়া যাবে, গীবত চর্চা করা যাবে না। কারণ গীবত এমন একটা পাপ যে আপনি আপনার জন্য গীবত করলে আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খেয়ে নাউজুবিল্লাহ বলেন। আর ওই যে ওয়ালা ইয়াকুদাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? আমরা করি না। এইজন্য মানুষের গীবত, পর চর্চা, পর নিন্দা থেকে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আর ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি ভয় না করেন, আপনি যেটাই করেন আপনার কি দাম আছে? আজ আল্লাহর ভয় নাই বিধায় আমি একটা বেপরদানের দিকে তাকাই, আল্লাহর ভয় নাই বিধায় আজকে আমি অন্যায় করতে দ্বিধাবোধ করি না, কথাটা ঠিক কিনা? আল্লাহর ভয় নাই বিধায় আজকে মানুষের সম্পদ মেরে খায়, আল্লাহর ভয় নাই বিধায় আমি আজ রাষ্ট্রের অসংখ্য কোটি কোটি টাকা জনগণের সম্পদ মেরে খাই, কথাটা ঠিক না ব্যাটি? কারণ আল্লাহর ভয় নাই, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনার যখন আল্লাহর ভিতরে ভয় থাকবে তখন আপনি যে কোনো জিনিস অন্যায় করতে পারবে। মুমিন কি চুরি করতে পারবে? মুমিন কি গাঁজা খাইতে পারবে? মদ খাইতে পারবে না। এই জন্য সমাজকে সুন্দর করতে হলে আল্লাহ একটা সফলতার মাধ্যম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে, হে ঈমানদারগণ। তার মানে বুঝতে হবে কেউ যদি মুসলমান দাবি করে, সে যদি মুসলমান হয়, সে মদ খাক, গাঁজা খাক, যে অপরাধ করুক না কেন, সেও কিন্তু ঈমানদার, কথা কোন ঠিক কিনা? কারণ সে কিন্তু ঈমান এনেছে। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী, ভাগ্য লটারি সব হলো শয়তানের কাজ। জোরে বলেন কিসের কাজ? কারণ শয়তান হলো যৌনবাদী, আর আমাদের হুজুরের নাম দিয়েছে হলো মৌলবাদী, ঠিক কিনা? কারণ আমরাই হচ্ছে আসল মূল, আমরা হচ্ছে মূল। অনেকে বলে হুজুর হচ্ছে মৌলবাদী, মানে আমরা মূলবাদী। আরে মিয়া, মৌলবাদী বেশি বলো না, আমরা গাছের মূল, গাছ ধরে টান মারবো, আমাদের দিল্লি যেতে হবে, বাংলাদেশে জায়গা হবে না, কথা বল ঠিক কিনা? হে মানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী, ভাগ্য লটারি এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত হও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে বলেন তো, আজকে যুবকরা কি মদ পান করে সফল না বিফল? এই কথা বলতে হবে, সফল না বিফল? সফল হয়েছে। যুবকরা যে বিফল হয়েছে, আজকে মদের কারণে ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? আজকে মদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মারপিট আছে না নাই? অনেকে মদ খোর আছে, মদ খেয়ে সে বউকে বলে আম্মা জান দরজা খোলেন, আছে না নাই? অনেকে দেখা যায় মদ পান করে ছেলেটা সাথে এমন অবস্থা হয়েছে, বউকে বলতে আম্মা করে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বান্দারগণ, তোমরা মদ খাওয়া ছেড়ে দাও, তাহলে তোমরা সফল হবা। কারণ ইসলাম ছাড়া কেউ সফলতা লাভ করতে পারবে না। ইসলাম ছাড়া সফলতা লাভ করতে পারবেন না। কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট প্রোডাক্ট লাইফ, পরিপূর্ণ
জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি ভাই, আপনি মদ পান করেন, আপনি গাঞ্জা খান, যেটাই খান না কেন, আপনি একজন মুসলমান। আসেন, আপনার ভিতরে এখন ঈমান আছে, বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানটা আপনি পরিপূর্ণ ঈমান অর্জন করেন, এই ঈমানটা আপনি একজন জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী আমলে এক লোক মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করলে কতটি বেত্রাঘাত? 80টি বেত্রাঘাত। আল্লাহ রাসূল তাকে বেদ দেওয়ার পর পরের দিন আবার খাইছে। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূল বেদ দেবেন, পাশ থেকে একটা সাহাবী তাকে তিরস্কার করলেন, গালি দিলেন, বকা দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে গালি দিলে কেন? অবশ্যই লোকটার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত কিছু না কিছু বলে আছে। সুবহানাল্লাহ। আপনি একটা মুসলমানকে হঠাৎ করে আপনি আঘাত করতে পারবেন না। যে কেউ তাকে ইচ্ছা করে আপনি কাফের করে দিতে পারবেন? পারা যাবে? কাউকে কাফের বলা যাবে না, কাউকে মুশরিক বলা যাবে না। আর ইসলাম তো কাউকে কাফের বলার জন্য আসে নাই। ইসলাম এসেছে মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের জিহ্বা সফর আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? قال আল্লাহ রাসূল বলেছেন, قال لا يزال لسانك رطبا من ذكر الله। তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের রসে ভিজাইয়া রাখো। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা জিহ্বা যদি আল্লাহর জিকির করি, বলেন তো এই জিহ্বাতে কিছু ভুল হবে? যতক্ষণ জিহ্বায় আল্লাহর জিকির নাই, এই জিহ্বায় কিন্তু ভুল হয়। কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহর জিকির জিহ্বায় যত চালু করবেন, এই জিহ্বায় অটোমেটিক সুন্দর রাখবেন কে? আল্লাহ সুন্দর রাখবেন, তাই না? ওই একটা কথা আছে, এক সাহাবা বলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। কি সাথে দৌড়াচ্ছে? ঊর্ধ্বশ্বাসে। যাইতে যাইতে বেটার সঙ্গে দেখা। বড় আব্বা কোথায় যাচ্ছেন? বললেন, গরু হারাছে ভাই। কি হারাইছে? বেটার মন খারাপ। কেন আমার আব্বা হয় আমার ভাই করে বলে, বাড়িতে যাবো, মাগো মা আমি তো আর বাঁচবো না। আমার নিজের বাপ আমার ভাই করে বলে, কিভাবে বাঁচা যায়? কোথায় নাকি দাঁড়া, তোমার বাবা আসলে তোর বাপের বাটাম ফাটাবো। কথা ঠিক কিনা? বলে কে কি আর বাপ? তুমি বলে বেটার ভাই করে বলছো। ও হয় মা, গরু হারলে ভাই করেই বলা হয়। কারণ এই জিহ্বায় আল্লাহর জিকির চালু যতক্ষণ না থাকবে, যতক্ষণ না এই জিহ্বা আল্লাহর কথা না থাকবে, এই জিহ্বাটাকে যে নষ্ট করবেন তিনি কে? এক নম্বর বললাম যে এই জিহ্বাকে সংযুক্ত রাখতে হবে। জিহ্বাতে বাজে কথা বলা যাবে না, আজে বাজে। মুমিন আজে বাজে কথা বলে না, মুমিন বাজে কথা বলে না। মুমিন সেই কথা বলে যেই কথার দ্বারা সমাজ উন্নতি হয়, যেই কথার দ্বারা মানুষ ভালো হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ওই কথা বলে, মুমিন অনর্থক কথা বলে না। মুমিন যদি প্রয়োজন হয় একটা মাহফিল করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন অশ্লীল গান বাজনা করে না, মুমিন গান দ্বারা সমাজ নষ্ট করে না। মুমিন চায় এই সমাজ যেন কোরআন বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আইন দরকার আছে না নাই? আজকে কোরআন আইন না থাকার কারণে অন্যায় বাড়ছে না কমছে? বলেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমার হিদায়াতের যারা অনুসরণ করবে, বলেন তো হিদায়াতের কি? ওই হিদায়াতের নাম কি? জোরে বলেন কি? এ কোরআনে কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ করলে ঈমান থাকবে না, চলে যাবে। ঈমান একবারে ডিরেক্ট, ঠিক কি না? কারণ এই কোরআনে কোনো সন্দেহ নাই। যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, এই কোরআন তাদেরকে ধ্বংস করবে। কারণ এই পর্যন্ত যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, যারা এই কোরআনের মাহফিল বন্ধ করেছে, তারা আজ বাংলাদেশে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সামনেও যারা এই কোরআন বন্ধ করবে, সামনে এই কোরআনের বিরোধিতা যারা করবে, সামনে যে জালেম আসবে, সেই জালেম বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে একতা হওয়ার দরকার আছে না নাই?
আমরা বুঝবো না কে পীরপন্থী, কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে কওমি, এটা দেখলে হবে না। আজকে আমরা যদি মুসলমান একতা না হতে পারি, তাহলে আমাদেরকে বাতিলরা আবার আমাদের উপর আক্রমণ শুরু করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ কয়জন? রাসূল আমাদের একজন, আমাদের মানবতা ইসলাম, আমাদের সব কিন্তু এক। আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, কারণ একতাবদ্ধ যদি আমরা না হতে পারি, দিন দিন এই সমাজের জালেম দ্বারা ভরে যাবে, তাই না? ভাইরা আমার, আপনারা মনে করবেন হুজুর আমার পোশাক সুন্দর, শুধু আপনার এই পোশাকটা সুন্দর করলে হবে না, পোশাকের পাশাপাশি আপনার মনটাও কিন্তু সুন্দর করতে হবে। কারণ মন সুন্দর শুধু করলে হবে না, মনের পাশাপাশি এই সমাজটাও আপনাকে সুন্দর করতে হবে, ঠিক কি না? আপনি ভালো মানুষ, আপনি বাড়িতে সুন্দর করে ওযু করেছেন, আপনার বাড়ি থেকে মসজিদ হচ্ছে 100 মিটার দূরে, আপনি সুন্দর মানুষ, ওযু করেছেন, মসজিদে যাচ্ছেন, যে দেখলেন রাস্তার মাঝখানে ওই পাড়া উত্তর পাড়ার বাদশার বউ একবারে আশকারা মাসকাদের লাইন দিয়ে তোমার সামনে যাচ্ছে, বুঝতেছেন তো আপনারা? এমন ভাবে যাচ্ছে। আবার যান এই গ্রামে কোন বাদশা আসলে আমাদের বলেন না হুজুর আমার বউ দিবে পর্দা, আপনি জানেন কেমনে? আমি ধরু টস করছি, আমি উদাহরণ দিয়েছি ওই বড় উত্তর পাড়ার বাদশার বউ। এমন সময় দেখি বাদশা লাঠি হাজির, বলে হুজুর আমার বউ দিবে পর্দা, আপনি জানলেন কেমনে? না ভাই উদাহরণ দিতে বলেছি ভাই, যে দেখো ওই বড় উত্তর পাড়া বাদশার বউ একবার লাইন বার করে আশকারা মাসকাদ আপনার সামনে যাচ্ছে, আপনার চোখটা ওই জায়গায় পড়ে গেছে, আপনি মসজিদে গিয়েছেন, আপনার চেহারাটা কাবার দিকে, কিসের দিকে বলেন তো ভাই? কাবার দিকে, আর আপনার চোখটা হচ্ছে সিজদার দিকে, আর মন খালি বারবার করছে কি মাল দেখলো রে, কি মাল দেখলো। এ কথাটা ঠিক কিনা? অবস্থা আমাদের এরকম হয় কি হয় না? এই জন্য আপনার পোশাকের পাশাপাশি আপনার মন সুন্দর করতে হবে, মনের পাশাপাশি এই সমাজটাও সুন্দর করতে হবে। কথাটা ঠিক কিনা? এই সমাজ যারা দায়িত্বে আছে, এই সমাজ যারা মরণ আছে, প্রত্যেককেই মিটিং মিছিল করে সমাজে তো জিনা আছে, ব্যভিচার আছে, মদ আছে, জুয়া আছে, ঐক্যবদ্ধ হয়ে মসজিদের ইমাম মেম্বারে বসে বক্তব্য দিয়ে সমাজ থেকে মদ জুয়া দূর করতে হবে। কথাটা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামরাও হক কথা বলতে জানে না। ইমাম চিন্তা করে আমি যদি হক কথা বলি, যদি আমার ইমাম যায় কথা, ইমামতি যায়, কথা বল ঠিক কিনা? আজ মসজিদে ইমাম একামতের দিনের পক্ষে কথা বলতে পারে না, কারণ মসজিদের সভাপতি তিনি হচ্ছে একামতের দিনের বিপক্ষ লোক, কথা বল ঠিক কিনা? আজকে ইমাম সাহেব মসজিদের সুদের আলোচনা করতে পারে না, কারণ মসজিদের কমিটির মধ্যে যিনি কমিটি আছে তিনি সুদখোর, কথা বল ঠিক কিনা? আজকে মসজিদের ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ মসজিদের যিনি সেক্রেটারি আছে তিনি হচ্ছে ঘুষখোর, কথা বল ঠিক না? এরকম তেলতেলা ইমানদার হলে হবে না। ইমাম হতে হলে সব হক কথা বলতে হবে, যেটা আল্লাহ বলেছেন হক সেটাই হক বলতে হবে, যেটা আল্লাহ হারাম বলেছেন সেটাই হারাম বলতে হবে। যদি আপনি এটা না করেন আপনার ইমামতে জায়েজ নাই, এর সাথে আপনার বাজি কেটে খাওয়া ভালো, কথা বল ঠিক কিনা? আপনাকে রাগ করলেন না বলে এটা কোন হুজুর আলো রে? রাগ করে না ভাই, সব কোরআনে ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, মানানোর মালিককে, হেদায়েত কিন্তু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ যদি আপনার অন্তরে যদি হেদায়েত না রাখে, এই হেদায়েত কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। তবে ইনশাআল্লাহ আমরা কোরআনের জন্য কাজ করতে রাজি আছি না? ইনশাআল্লাহ বলে ওই ইনশাআল্লাহ বলেন। এক চাচা বলে ওই আপনাদের গাইবান্ধায় গরু কিনতে গেছে, গরু বুঝেন তো, যাইতে যাইতে মাঝখানে একটা যুবকের সঙ্গে দেখা, বলে চাচা কোথায় যাচ্ছেন? ওই গরু কিনতে যাচ্ছি। ওই ইনশাআল্লাহ বলবেন না, কহ টাকা আছে পকেটে, গরু আছে হাটেতে, ইনশাআল্লাহ বলার দরকার কি? যাই হোক চাচা গরু দেখেছে, গরু চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, দাম দর সব ঠিক হয়ে গেছে, কিন্তু চাচা পকেটে হাত দিয়ে দেখে যে পকেট ঠিকই আছে, টাকা নাই, পকেট টাকা চলে গেছে।
তারপরে ওই চাচা গরু আর কিনা হলো না, আসতেছে ওই ভাস্তার সঙ্গে দেখা, চাচা গরুর খবর কি? ইনশাআল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাআল্লাহ পকেট মেরা নিয়ে গিয়েছে, ইনশাআল্লাহ সামনে দেখা লাগবে। চাচা যদি ইনশাআল্লাহ শুরুতে বলতো তাহলেও এই বিপদটা হতো না। কথা বল ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সমাজকে সুন্দর করতে হবে, সমাজের বিনিময়ে কাজ করতে হবে, আর কোরআনের আইনকে আমাদের বাস্তবায়ন করতে হবে। কথা বল ঠিক কিনা? কারণ আপনি একজন মুসলমান। আমি যে আয়াতে আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন কোরআনের আইন যদি চালু হয়ে যায়, যে কোনো সরকার বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি ইরশাদ ছাত্র দল বলেন, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই দেশের চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। কথা ঠিক কিনা? মানুষেরা চলবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনে কোনো ভয় থাকবে না, মানুষের মধ্যে একজনের ভয় থাকবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য এই দিনকে জিন্দা রাখার জন্য আল্লাহ জান আর মাল দিয়ে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব নাকি, যে ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে। ওই ব্যবসার একমাত্র কারণ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন ঈমান আনতে হবে কার প্রতি? ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে যে জান আর মাল দিয়েছি, এই জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সাহায্য করতে হবে। কারণ এই জান চিরকাল থাকবে না, আর এই মাল চিরকাল থাকবে না। থাকবে না? আপনি এসেছেন, আপনার আগে এসেছে আপনার দাদা, তারপরে আপনার বাবা, তারপরে আপনি নাকি? কিন্তু এমন একটা মৃত্যু, এমন একটা বাস্তবতা, অনেক সময় দেখা যায় দাদার কাঁধে লাঠির লাশ। আপনাদের এই গাইবান্ধায় আছে না নাই? দাদার কাঁধে লাঠির লাশ। এমন একটা মৃত্যু বাস্তবতা, কেউ বলতে পারে না কে কখন মারা যাবে, একমাত্র জানেন কে। এই জন্য এই দিনের কাজ করতে আসলে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। আল্লাহ বলেন মুমিনরা তোমরা কোনো চিন্তা করবে না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনরা এই দিকে আমাদের দিনের পক্ষে থাকতে হবে। অনেক বাধা আসবে, বিপদ আসবে, নিপূরণ আসবে, যত বাধা বিপদ আসুক না কেন, আমি আল্লাহ আর মুমিনদেরকে সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেছেন? হারাম শরীফে নামাজ পড়ছে। এমন সময় আবু জাহেল, আবুল মুয়ুক তারা পরস্পর কথা বলতেছে, কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদায় যাবে, তখন মুহাম্মাদের দুই কাঁধের উপর উঠে নাড়িগুলো চাপিয়ে দিবে। যখন নামাজের সিজদায় যাবে, তখন বিশ্বনবীর দুই কাঁধে উটের নাড়িগুলো চাপিয়ে দিবে। বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারী শরীফের হাদিস। তিনি বর্ণনা করলেন বিশ্বনবী যখন নামাজের সিজদায় গেলেন,
আবুল মুহিত কি করলেন, উটের নারী ভুঁড়ি বিশ্বনবীর দুই কাঁধের উপর চাপিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁধটা তুলতে পারছেন না। বিশ্বনবী তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ যদি ওই কাফের বেঈমানদের হাত থেকে আমাকে রক্ষা করার শক্তি দিত, আমি জীবন দিয়ে হলেও আমি কাফেরদের সাথে লড়াই করতাম। বিশ্বনবীর অবস্থা খারাপ দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ফাতেমার কাছে গেলেন, বললেন, ফাতেমা বাড়িতে আর থাকো না, আরবের মরুর দুলাল কুরাইশদের বাড়তি তোমার বাবার বোধহয় দুনিয়াতে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার এই করুণ দৃশ্য দেখে বলেন তো, বাবার এরকম খারাপ করুণ দৃশ্য শুনলে, বিপদ শুনলে কোন সন্তান কি বাড়িতে থাকতে পারে? এ কথা বলেন পারে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে গেলেন। যাইতে যাইতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ, বিশ্বনবীর কাঁধ থেকে যখন উঠে নারী ভরে যখন সরাচ্ছেন, পাচ্ছেন না, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূল দুনিয়া থেকে এভাবে লাঞ্ছিত হয়ে বিদায় হবে, আমি তো আমার হাবিবের স্বামী হাবিবের ফয়সালা করি নাই। ও জিবরাইল, যার জিবরাইল ওই ফাতেমার হাতের সহিত তোমার পাখা নিয়ে বিশ্বনবীর কাঁধ থেকে ওই উঠে নারী সরিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল যখন ফাতেমার হাতের সহিত হাত লাগালেন, অমনি উঠে নারী সরিয়ে গেল। বিশ্বনবী হাত ছেড়ে বাঁচলেন। ফাতেমা বদদুয়া করে, আল্লাহুম্মা বিআলাইকা কুরাইশ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি বদদুয়া করো না, কারণ তুমি যদি দোয়া করো আর আমি যদি আমিন আমিন বলি, কেষ্ট থেকে যাবে, গজব আসতে দেরি হবে না, বরং আমি দোয়া করি তুমি আমিন আমিন বলো। বিষ্ণু দোয়া করে, আল্লাহুম্মা বিআলাইকা কুরাইশ, হে আল্লাহ কুরাইশের দায়িত্ব তোমার উপর, হে আল্লাহ মুজাহিদকে পাকড়াও করো, উতবা ইবনে রবিয়াকে পাকড়াও করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল যাদের নামে বদদুয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে বদরের যুদ্ধে আবু জেহেলের কাল্লা কাটাইয়া বিশ্বনবীর দোয়ার বাস্তবায়ন আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসলমানদের হাতে নাই কোনো অস্ত্র, শয়তানের হাতে আছে অস্ত্র, কিন্তু মুসলমানদের কাছে আছে ঈমানে হিম্মত এবং চোখের পানি। কথা বল ঠিক কিনা? এই ঈমানে হিম্মত এবং চোখের পানি একদিন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় আনবে। এই মুসলমানদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। চিন্তা কর ঠিক কিনা? আল্লাহ পাক সেই ঈমানদারের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।